হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি আবারও নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো আমাদের বাড়িতে তো বেগুন গাছ লাগানো হয়েছিল, অনেক বেগুন লেগেছে গাছে। এদিকে বাড়ির বেগুনই খাওয়া হয় না, খেয়ে শেষ করা যায় না। আবারও তার মধ্যে বাজার থেকেও বেগুন কিনে এনেছে আজকে। তো আজকে বেগুন রান্না করব। আর এই যে এগুলো সাদা বেগুন, এগুলো এনেছে, এগুলো বলে আমার হাজবেন্ডের কাছে খুবই ভালো লাগে, তার জন্যই আর কি এগুলো বেগুন এনেছে। আর বাচ্চাদের কথা কি আর বলবো, এখানে ওখানে স্যান্ডেলগুলো রেখে দেয়, সেটাও ভিডিওতে দেখা গেল। তো বাচ্চারা তো কি আর বলবো, এরকমই করে, যেখানে একটা কাজ করব ওইখানে গিয়ে ঝামেলা করবে। তো শরীরটা খুবই অসুস্থ কিছুদিন ধরে, ভালো করে ভিডিও করতে পারছি না, তারপরে ভালো করে বাড়িতে কোনো কাজও করতে পারছি না। তো এইভাবেই আর কি, সংসারের কাজ যেহেতু একটু একটু করতেই হবে, তো মাঝের মধ্যে একটু একটু করি। আর বড় মেয়ে আছে, ও একটু আমাকে হেল্প করে। তো এই বেগুনগুলো একটা রেখে দিলাম, বড় একটা বেগুন রেখে দিলাম, আর গাছের একটা বেগুন, একটা না দুটো বেগুন দিয়ে দিলাম। আর পেঁয়াজ কাঁচা লঙ্কাও কেটে নিচ্ছি। তো ভালো করে রান্নাবান্না করতেও পারি না, সবাইকে ভালো করে খেতেও দিতে পারি না। কি করি না করি, বড় মেয়ে হেল্প করে, ওর হেল্পেই কিছু রান্নাবান্না করি। আমি তো খেতেই পারি না, ভাত সাত ভালো করে খেতেই পারি না। তো সেটা আমি পরে অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমার কি হয়েছে। তো তোমরা আমার সঙ্গে থেকো, আমার চ্যানেলের সাথে থেকো, জানতে পারবে যে আমার কি হয়েছে। সেটা আমি কিছুদিন পরে বলবো তোমাদেরকে। আর এই যে এখানে মাছ এনেছিল রাতে, তো মেয়ে তো মাছ রান্না করতে পারবে না, তাই আর কি আমি রান্না করে নিচ্ছি। আমার একটু অসুবিধা হলেও আর কি করব, নিজেই রান্না করছি এখন। তো মেয়ে ভাত বসিয়ে দিয়েছিল, ভাতটা হয়ে গেছে। তারপরে তো আমি সবজি বানিয়ে নিচ্ছি। আর কিছুদিন ধরে মেয়েই যাই হোক সিদ্ধ দিয়ে ও ভাতটা করে নেয়। তো একটু একটু পারে আর কি, যেহেতু একটু বড় হয়েছে। তবুও ওর অনেক কষ্ট হয়েছে। ও যেহেতু বাচ্চা মেয়ে আর কি, স্কুলের পড়াশোনার একটু চাপ আছে, তো তাও আর কি আমার কষ্ট দেখে ও করে নেয়। তো এই যে আমি যে সবজি রান্না করতেছি, এটা কিন্তু আমি খেতে পারবো না, কিন্তু বাড়ির সবার জন্য যেহেতু রান্না করতেই হবে। আর এখানে আরও কিছু মাছ আছে, মাছ আমি ভাজি করে নিব। আর ভাবছি কয়েকদিন ধরেই খাওয়া হচ্ছে না, যেহেতু আমার গ্যাস্ট্রিক আলসার হয়েছিল, তার পর থেকেই আমি বেশি মাছ টাছ, তারপরে তেল জাতীয় খাবার, সেগুলো আমি একটু কমই খাই। তো সেগুলো প্রবলেম একটু ঠিক হয়েছে এখন। এদিকে রান্নাবান্নাগুলো হয়ে গেছে, তো সবাই খাওয়া দাওয়া করে নিয়েছে, আমিও আজকে অল্প ভাত খেয়েছি মাছ ভাজি দিয়ে। আর এদিকে দেখো আমাদের বাড়ির পিছনে সর্ষে ক্ষেতগুলো এত সুন্দর লাগছে দেখতে। কিছু সর্ষের ফুল এখন ঝরে পড়ে গিয়েছে, সেগুলোর মধ্যে সর্ষে হয়ে গেছে। আরও কিছু সর্ষে ক্ষেত আছে, সেগুলো এত সুন্দর লাগে দেখতে, কিন্তু আমি বেশি যেতেই পারি না সেই ক্ষেতগুলো দেখতে। তাই বাচ্চাদেরকে বলছিলাম যে একটু ভিডিও করে নিয়ে এসো, যেহেতু সর্ষে ক্ষেতগুলো দেখতে অনেক সুন্দর হয়, তাই ভাবছিলাম যে একটু ভিডিও করে রেখে দেই, ভালো লাগবে, পরে দেখতে পারবো আর সবার সাথে শেয়ার করব, সেটাও আমার অনেক ভালো লাগবে। তো এই তো অনেক সুন্দর লাগছে দেখতে, তোমাদের কাছে কেমন লাগছে তোমরাও কমেন্ট করে জানাবে। আর তারপরে এই যে সন্ধ্যার সময় আমি এখন একটা পেঁপে কেটে নিচ্ছি, চাকু দিয়ে ভালো করে কাটতে পারি না, তবুও এখন আর ভালো লাগতেছে না, বটি দিয়ে কাটতে ইচ্ছে করতেছে না, তাই আর কি চাকু দিয়েই কেটে নিচ্ছি, এভাবে ছিলে নিচ্ছি। আর এখন সন্ধ্যার সময় এই তো এটাই আমাদের সন্ধ্যার নাস্তা, পেঁপে খাবো এখন। তো কেমন লাগলো আজকের ব্লগটা তোমাদের কাছে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও।